আল্লাহ নবী বললেন, মান আকরামা শাহরাল্লাহি রমাদানা আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজান শরীফের মাসকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দিয়ে সম্মানিত করবে। একটু জোরে বলা যায়, মহব্বতে বলা যায় যে রমজান শরীফের মাসকে কি করবে? সম্মান করবে। আচ্ছা, রমজানকে সম্মান করতে গেলে রোজা রেখে না না রেখে, তারাবি পড়ে না না পড়ে, কদর পড়ে না ঘুমিয়ে, সেহরি করে না চিত হয়ে শুয়ে, কোনটা? ইহুদিদের জন্য জান্নাত হালাল না হারাম? ইহুদিদের জন্য হারাম। কিন্তু একজন ইহুদি মহিলা রমজান শরীফের মাসে বাজারে গিয়েছে কিছু খাদ্য সামগ্রী কিনতে, সঙ্গে একটা বাচ্চা ছিল। খাদ্য সামগ্রীর ভিতরে একটা খাবারের প্যাকেট ছোট্ট বাচ্চাকে দিয়েছে, বেটা চলো আমরা বাড়িতে যাই। ছোট ছেলেটা খাবারের প্যাকেট যেই না হাতে পেয়েছে, খাবারের প্যাকেটটা খুলে খাওয়া শুরু করেছে। মায়ের নজরে পড়ে গেল। মা বাচ্চার কাছ থেকে খাবারের প্যাকেটটাকে ছিনিয়ে নিয়ে বাচ্চার গালে একটা আঘাত দিয়ে বলেছিল, বাবা এটা মুসলমানদের রমজান শরীফের মাস, এই মাসে তারা সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। তুমি যেভাবে প্রকাশ্য খেতে খেতে যাচ্ছ, এটা যদি কোনো রোজাদারের নজরে পড়ে, ওই ব্যক্তির যে কষ্ট হবে। ঠিক বলেছে না ভুল বলেছে? বলুন বলুন বলুন। ওই ইহুদি হয়েও ঠিক বললো না ভুল বললো? কোন রোজাদার ব্যক্তির সামনে কেউ যদি আহার করে, পানি পান করে, ওই রোজাদার ব্যক্তির কষ্ট হবে না হবে না? যে ব্যক্তি মুসাফির, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, তবে মুসাফির অবস্থায় যদি রোজা আদায় করে আল্লাহকে দ্বিগুণ সওয়াব দেবে। একটু মহব্বতে বলুন। যে অসুস্থ, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, ও সুস্থ হলে রোজা কি করবে? কাজা। তবে ও যদি অসুস্থ শরীরে রোজা আদায় করে আল্লাহ ওকে দ্বিগুণ সওয়াব দান করবে। জোরে বলুন। তবে অসুস্থ হলেও ওই ব্যক্তি কি প্রকাশ্য খেতে পারবে? আরে কথা বলুন না। অসুস্থ হলেও তাকে খেতে গেলে গোপনে গোপনে খেতে হবে, কারণ ও রোজাদার ব্যক্তির সামনে খেলে অটোমেটিক তার কি হবে? এই যে তাপ পড়লো, তাপ আপনাদের কি হয়েছে আমি জানিনি, কিছু কিছু দিন মনে হচ্ছিল টিউবওয়েলের যত পানি সব খেয়ে ফেলবো, মনে হয় না? হয় না? টিউবওয়েলের যত পানি। ওই ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে অতটুকু সম্মান করার কারণে, অতটুকু তাজিম করার কারণে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল। ওই মহিলার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ পাকের একজন ওলি কামেল বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলা যায়, একটু জোরে বলা যাবে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি কামেল বান্দা ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো জাতে ইহুদি, জান্নাত পেলে কি করে? জান্নাতে আসির রাত্রে দিন ও শরীয়তের কিছু জ্ঞান
অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শান। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে হুজুর কেবলার কাছ থেকে অনেক আলোচনা শুনেছেন এবং তানার হাতে আপনারা মসজিদ নির্মাণের জন্য নাকি হাজার হাজার টাকা আপনারা ওয়াদা করেছেন এবং নগদেও দিয়েছেন। আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক আপনাদের ওয়াদা কবুল করেন, আল্লাহ আপনাদের দান কবুল করেন এবং আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু এসেছি আমাকে দুটো কথা বলতে হবে এবং কমিটি ভাইয়েরা আমার উপরেও একটা দায়িত্ব দিয়েছেন। আমি জানি না সে দায়িত্ব কতটা পালন করতে পারবো, তবে আপনাদেরকে আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আমি কোন ধর্মকে এখানে ছোট করতে আসিনি। আমি সব ধর্মকে শ্রদ্ধা জানাই। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? একটু বলুন, ওই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম, আবার এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। এই দুটো নিয়ম কি এক? মসজিদে যেতে গেলে আগে কোন পা দিতে হয় আর বার হওয়ার সময়? আমি কোথায় ওয়াজ করতে এসেছি? এত সব আল্লাহর ওলি, তো সব ঠাস ঠাস করে জবাব দিয়ে দিচ্ছে। আর বাথরুমে যেতে গেলে আগে কোন পা আর বার হওয়ার সময়? মসজিদে যাওয়া এবং বার হওয়ার দোয়া আর বাথরুমে যাওয়া আর বার হওয়ার দোয়া দুটো এক না আলাদা? আমরা সেই আল্লাহ পাকের দরবারে মনোনীত ধর্ম ইসলামকে আমরা মেনে নিয়েছি। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। এই জিনিসগুলো সহজে পেয়েছি না এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীকে কষ্ট স্বীকার করতে হয়েছে না হয়নি? মার খেতে হয়েছে না হয়নি? গায়ের রক্ত দিতে হয়েছে না হয়নি? এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীকে মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, দান্দান মোবারক শহীদ হলো এবং মক্কা ভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে মদিনাতে হিজরত করতে হলো। এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হয়েছে।
তবে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। এখানে মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ কেউ আছেন? একটু হাত তোলেন তো। দুজন, তিনজন। আর আপনারা যারা যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলা যাবে? বাবা, মক্কা শরীফের কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। কি নাম বলেছি? জান্নাতুল মুআল্লা। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, আর জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। আর 23 সালে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গিয়েছিলেন। মক্কা শরীফের কবরস্থান বিশাল কবরস্থান, যে কবরস্থানকে আলোকিত করে শুয়ে আছেন বিশ্বনবীর বড় বিবি, আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি উমরায় গিয়েছিলাম, আমার সঙ্গে আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, সবাইকে নিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার জিয়ারত করলাম। আমি যখন আম্মা জানের মাজার জিয়ারত করছিলাম, আমার যেন মনে হচ্ছিল আল্লাহ পাকের আসমান থেকে আম্মা জানের কবরে রহমত এবং বরকত নাজিল হচ্ছে। একটু জোরে বলুন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, 10,000 সাহাবীর মাজার। কত হাজার বলেছি? 10,000 সাহাবীর মাজার। আমি সব ঘুরে 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 সব জিয়ারত করেছি। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীকে যুদ্ধ করতে হলো। তার ভিতরে প্রথম যুদ্ধ ছিল কোন যুদ্ধ? কে বলতে পারে? ইসলামের প্রথম যুদ্ধ বদর। সবাই মিলে বলুন তো, কোন যুদ্ধ বলেছি? বদর। বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। আল্লাহ আমাকে বদরের ময়দানে নিয়ে গেলেন, যেখানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আল্লাহ পাক ফেরাউনকে যে সাগরে চুবিয়ে মেরেছিল, ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরের ওই দরিয়ার আদি নাম নীল নদ নয়, ওই দরিয়ার নাম হচ্ছে লোহিত সাগর। কি নাম বলেছি? আল্লাহ সাগরটাও আমাকে দেখালেন। এবং সেখানে একটা মসজিদ আছে, ভাসমান মসজিদ। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে রহমান। কি নাম বলেছি? মসজিদে রহমান। হ্যাঁ, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কতজন বাবা? রোজা রেখে কি আপনাদের ইমানি জাজবা কমে গেছে নাকি? আরে রোজা রাখলে ইমানি জাজবা বাড়ে না কমে? সব চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী, গতকালকে আমার সুগার ফল করলো বেলা 10টার সময়। এখানে কেউ সুগারের রোগী আছেন? আছেন। ওই সুগার ফল করলে কি হয়, যারা সুগারের রোগী না ওরা বুঝবে না বাবা। সুগার ফল করলে মারাত্মক ফল হলে বাঁচবেন এ আশা থাকে না। সুগার, আপনার সুগারের শত্রু হচ্ছে মিষ্টি, আবার সুগার ফল করলে বন্ধু হচ্ছে কি? মিষ্টি। সকাল 10টায় সুগার ফল করলো,
আমি চিন্তা করছি আল্লাহ আমার রোজাটা হবে না, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। দোয়া করছি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে, সকল আম্মাজানদের ওসিলা দিয়ে দোয়া করলাম। বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে দোয়া করলাম। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার ওসিলা দিয়ে দোয়া করলাম। চার খলিফা হুজুরদের ওসিলা দিয়ে দোয়া করলাম। বিশ্বনবীর ওসিলা দিয়ে আল্লাহ আমার রোজাটা যেন নষ্ট না হয়, আল্লাহ আমার রোজাটাকে পূর্ণ করার তৌফিক দেবেন। ওই দোয়া করতে করতে আমার সেন্সলেস হয়ে গেছে। 10টার সময় সেন্সলেস হলো, আর হুঁশ ফিরল বেলা 2টোয়। কটায় বলেছি? বেলা 2টোর সময় হুঁশ ফিরল। এই সুগার ফল করে অনেক মানুষ মারা যায়। শরীয়ত কিন্তু আমাকে অনুমতি দিয়েছে ইফতার করার। ইফতার করার মানে রোজা ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে আমাকে। আমি রোজা ভাঙিনি। 2টোর পরে দেখছি শরীরটা আস্তে 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 আল্লাহ আবার সেই পূর্বের হালে আল্লাহ ফিরিয়ে দিলেন, আল্লাহ রোজা করিয়ে নিলেন। আমার ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। সবাই মিলে বলুন তো কত বলেছি? 1000 হচ্ছে সশস্ত্র, আর 313 হচ্ছে নিরস্ত্র। কাফেরদের এই 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল হচ্ছে বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন। আবু জাহাল আছে না মারা গেছে? জোরে বলেন। আবু জাহালের খালাতো ভাই, মালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই আজও আছে না নেই? হ্যাঁ গা, চামড়ার চোখে কোনোদিন দেখেছেন? আবু জাহালের মামাতো ভাইকে দেখেছেন? খালাতো ভাই দেখেছেন? ফুফুতো ভাই দেখেছেন? আবু জাহাল নেতৃত্ব দিচ্ছে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দিন মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছিল বদরের ময়দানে। ওই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যেত, ইসলাম ও পর্যন্ত কবর হয়ে যেত, দিন ও পর্যন্ত কবর হয়ে যেত। দিন পেতাম না, ইসলাম পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, রমজানের রোজা পেতেন না, কদরের রাত পেতেন না, সেহরি পেতেন না, ইফতারি পেতেন না, ঈদুল ফিতরের নামাজ পেতেন না, ঈদুল আজহার নামাজও পেতেন না। 1000 সশস্ত্র বাহিনী। আল্লাহর নবী মক্কা শরীফে হজ করেছিলেন 13 বছর। কতদিন বলেছি? আর মদিনা শরীফে হজ করেছিলেন 10 বছর। টোটালে কত হলো? 23 বছর। এই 23 বছর, এখানে একটা চিলিপচি দিতে হবে, চিলিঞ্চি। এই 23 বছর নসিহত করার পরেও মানুষ ফিরল না। সব মানুষ, কথা বলেন, ফিরল না। এই যে আমরা ওয়াজ নসিহত করি, সব মানুষ ফেরে? কথা বলে না। এই যে রমজানের রোজা চলে গেল বাবা, আজ পর্যন্ত কোন আলেম ওয়াজ করেছে যে সুস্থ শরীরে রমজানের রোজা রাখতে হবে না? সবাই কি বলেছে? আমার সমাজের নারী পুরুষ সুস্থ মানুষ যারা, সবাই রমজানের রোজা রেখেছে বাবা। এই যে আপনাদের এখানে জুমা মসজিদ হবে, তো
ওই ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ওই জায়গাটার নাম কি? মেম্বার। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী তিনবার আচমকা বলেছিলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবার বললেন? আচ্ছা, এই আল্লাহুম্মা আমিনের বাংলা মানে কি? আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? এই আল্লাহুম্মা আমিনের বাংলা মানেটা কি বলুন তো? ইমাম সাহেব দোয়া চায়, তারাবির নামাজ পড়ে দোয়া চায়, আমরা মুক্তাদিরা পিছনে বসে বসে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইমাম যেটা বলছে তুমি কবুল করো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা আমিন বাংলা মানে আল্লাহ তুমি, ওই আমাদের ইমাম যেটা বলছে। আল্লাহ নবী তিনবার বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তিনবার কেন আমিন বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সুস্থ শরীরে রমজান শরীফের মাস পেল অথচ রোজা আদায় করলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত। বিশ্বনবী সমর্থন করে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। যারা সুস্থ শরীরে রমজানের মাস পেল অথচ সিয়াম সাধনা পালন করলো না, তাদের উপরে কার লানত? আরো জোরে বলুন। লানাতের বাংলা মানে কি? অভিসম্পদ। কার অভিসম্পদ? নবীর অভিসম্পদ নয়, আলেমের অভিসম্পদ নয়, খোদ আল্লাহর অভিসম্পদ। রমজান তো বিদায় নিল বাবা, এই আমার দিকে তাকান। এই গ্রামটার নাম কি? সিংহের সর। ওই গত বছরের রমজান মাস আর এই যে রমজান চলে গেল, এই পূর্ণ এক বছরের ভিতরে এই গ্রামের 2 জন 5 জন 10 জন হলেও নারী পুরুষ কবরবাসী হয়েছে না হয়নি? ওরা আজ জীবনে রমজান পাবে, আর ইফতারি পাবে, সেহরি কদরের নামাজ না, না। আপনারা বলুন তো, আগামী কালকের আল্লাহ হায়াতে রাখলে ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। এই ঈদ নিয়ে বেশি মাতামাতি করে কারা? যারা 1 মাস রোজা রেখেছে তারা, না যারা বেরোজগার তারা? কারা? ওরে সর্বনাশ! এই আমি তো একটা মাহফিল করে এখানে আসছি, সারা রাস্তায় তো ঈদ হচ্ছে, সব মেয়ে ছেলে বেটা ছেলের গুতুগুতি। এটাই হচ্ছে ঈদ। ও আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আল্লাহ নবী বললেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম সাধনাকে পালন করলো, রমজান শরীফ যেদিন বিদায় নেবে, মায়ের পেট থেকে বাচ্চা যেমন ভূমিষ্ঠ হয়, বেগুনাহ মাসুম
ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না। আল্লাহ রোজাদার ব্যক্তি দিগকে ওই রকমই বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলেন না। বেরোজগারদের জন্য একটা কোনো সুসংবাদ নেই, বেরোজগারদের জন্য সব দুঃসংবাদ। আর রোজাদারদের জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান যেদিন বিদায় নেবে ওই মায়ের পেট থেকে বাচ্চা হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে? নিষ্পাপ, নিষ্কলুষ, বেগুনাহ মাসুম। আল্লাহ রোজাদার রমজান যেদিন বিদায় নেয় আল্লাহ রোজাদারদেরকে ওই রকম নিষ্কলুষ, নিষ্পাপ, বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, মান আকরামা শাহরাল্লাহি রমাদানা আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজান শরীফের মাসকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দিয়ে আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দিয়ে সম্মানিত করবে। একটু জোরে বলা যায়, মহব্বতে বলা যায় যে রমজান শরীফের মাসকে কি করবে? সম্মান করবে। আচ্ছা, রমজানকে সম্মান করতে গেলে রোজা রেখে না না রেখে, তারাবি পড়ে না না পড়ে, কদর পড়ে না ঘুমিয়ে, সেহরি করে না চিত হয়ে শুয়ে, কোনটা? ইহুদিদের জন্য জান্নাত হালাল না হারাম? ইহুদিদের জন্য হারাম। কিন্তু একজন ইহুদি মহিলা রমজান শরীফের মাসে বাজারে গিয়েছে কিছু খাদ্য সামগ্রী কিনতে, সঙ্গে একটা বাচ্চা ছিল। খাদ্য সামগ্রীর ভিতরে একটা খাবারের প্যাকেট ছোট্ট বাচ্চাকে দিয়েছে, বেটা চলো আমরা বাড়িতে যাই। ছোট ছেলেটা খাবারের প্যাকেট যেই না হাতে পেয়েছে, খাবারের প্যাকেটটা খুলে খাওয়া শুরু করেছে। মায়ের নজরে পড়ে গেল। মা বাচ্চার কাছ থেকে খাবারের প্যাকেটটাকে ছিনিয়ে নিয়ে বাচ্চার গালে একটা আঘাত দিয়ে বলেছিল, বাবা এটা মুসলমানদের রমজান শরীফের মাস, এই মাসে তারা সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। তুমি যেভাবে প্রকাশ্য খেতে খেতে যাচ্ছ, এটা যদি কোনো রোজাদারে নজরে পড়ে ওই ব্যক্তির যে কষ্ট হবে। ঠিক বলেছে না ভুল বলেছে? বলুন বলুন বলুন। ওই ইহুদি হয়েও ঠিক বললো না ভুল বললো? কোন রোজাদার ব্যক্তির সামনে কেউ যদি আহার করে, পানি পান করে, ওই রোজাদার ব্যক্তির কষ্ট হবে না হবে না? যে ব্যক্তি মুসাফির, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, তবে মুসাফির অবস্থায় যদি রোজা আদায় করে আল্লাহকে দ্বিগুণ সওয়াব দেবে। একটু মহব্বতে বলুন। যে অসুস্থ, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, ও সুস্থ হলে রোজা কি করবে? কাজা। তবে ও যদি অসুস্থ শরীরে রোজা আদায় করে আল্লাহ ওকে দ্বিগুণ সওয়াব দান করবে। জোরে বলুন। তবে অসুস্থ হলেও ওই ব্যক্তি কি প্রকাশ্য খেতে পারবে? আরে কথা বলুন না। অসুস্থ হলেও তাকে খেতে গেলে গোপনে গোপনে খেতে হবে, কারণ ও রোজাদার ব্যক্তির সামনে খেলে অটোমেটিক তার কি হবে? এই যে তাপ পড়লো, তাপ আপনাদের কি হয়েছে আমি জানিনি, কিছু কিছু দিন মনে হচ্ছিল টিউবওয়েলের যত পানি সব খেয়ে ফেলবো, মনে হয় না? হয় না? টিউবওয়েলের যত পানি। ওই ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে অতটুকু সম্মান করার কারণে, অতটুকু তাজিম করার কারণে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল।
ওই মহিলার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ পাকের একজন ওলি কামেল বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের